বর্ণ নির্বিশেষে যারা আজকে উপাসনায় মিলিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা আজকের এই বড়দিনের উপাসনায় মিলিত হয়েছেন, অতিথিবৃন্দ, এবং আজকে প্রশাসনিকভাবে যারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন, মিডিয়া এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ যারা আজকের এই বড়দিনের উপাসনায় আমাদের সঙ্গে সুন্দর সহভাগিতায় মিলিত হয়েছেন, আমি সকলকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি মণ্ডলীর পক্ষে, আমার পরিবারের পক্ষে। এবং বড়দিন যেন সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে সেই প্রত্যাশা রাখি। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের যুবক যুবতীদের। আপনারা দেখতে পাচ্ছেন যে এবছর আমাদের ডেকোরেশন একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে এবং এই যুবক যুবতীদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, তারা দীর্ঘদিন ধরে বেশ কয়েকদিন, এক সপ্তাহ হবে, তারা প্রতিদিন কিছু না কিছু সময় দিয়ে তারা এই সাজসজ্জা বড়দিনের জন্য করেছে। আমি আমার অন্তরস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, মণ্ডলীর পক্ষে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। কয়েক টিমে যারা গান করছে, সুন্দর গান পরিবেশনা করার জন্য আমি কয়েক টিমকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন এবং আজকে সেই জন্মদিন উপলক্ষে আমার মূল সুর বা আলোচনার বিষয় হচ্ছে বড়দিন মানে হচ্ছে নবজীবনের পথে বিজয় যাত্রা। বড়দিন মানে হচ্ছে নবজীবনের পথে বিজয় যাত্রা। আর আমরা জানি যে এবছর বড়দিন একটু ব্যতিক্রম, কারণ জুবিলি বড়দিনের বৎসর হিসাবে এবছর কিন্তু পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে বড়দিনকে কেন্দ্র করে সব জায়গায় খুব আনন্দ উৎসব উদযাপন করা হচ্ছে। কারণ 2000 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং আমরা 2025 বছর না এটি আমরা পালন করছি। সুতরাং এটি হচ্ছে একটি জুবিলি বছর। সুতরাং এবারের বড়দিন আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্য আমাদের জীবনে বহন করে। আর তাই বড়দিনের এই শুভক্ষণে আমাদের প্রত্যেকের জন্য একটা গুড নিউজ, আজকে আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটা গুড নিউজ রয়েছে। শুধুমাত্র যারা আজকে আমরা এই উপাসনায় মিলিত হয়েছি আমাদের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য আজকে একটা বিশেষ গুড নিউজ রয়েছে। আর সেই গুড নিউজটা হচ্ছে, কারণ অন্ত দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। এটি হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য একটি গুড নিউজ। যত দাউদের নগরে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। কারণ আজ থেকে 2000 বছর পূর্বে যখন দাউদ নগরে বেথলেহেমের জরাজীর্ণ গোশালায় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন, তখন রাত্রিকালে ওই অঞ্চলে মেষপাল পাহারায় থাকা মাঠের একদল রাখালদের কাছে স্বর্গের এক দূত সর্বপ্রথম ত্রাণকর্তা যীশুর জন্মের এই গুড নিউজ বা সুসংবাদ পৌঁছে দিয়েছিল। ত্রাণকর্তা যীশুর জন্ম শুধু তোমাদের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য এই গুড নিউজ হচ্ছে আনন্দের এবং পরিত্রাণের একটি সুসংবাদ। সর্বদূতেরা সেই মাঠের রাখালদের কাছে সর্বপ্রথম এই মেসেজ, এই গুড নিউজ দিয়েছিল যে এটি শুধু তোমাদের জন্য নয়, সমস্ত পৃথিবীর মানুষের জন্য এটি পরিত্রাণের এবং আনন্দের সুসমাচার। আর এজন্যই যিশুর জন্মদিন সকলের জন্য বড়দিন, সকলের জন্য আনন্দের দিন। আমরা দেখি যে যিশুর জন্মের পরবর্তী সময়ে পূর্ব দেশের অর্থাৎ প্রাচ্য দেশের
কয়েকজন পণ্ডিত যারা তৎকালীন সময় জ্যোতিষবিদ ছিলেন এবং তৎকালীন সময়ে তারা ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। এবং আমরা দেখি যে এই জ্ঞানী পণ্ডিতেরা আকাশে উদীয়মান একটি নবতারা তারা দেখতে পেয়েছিলেন এবং যে তারার রহস্য গণনা করেছিলেন, আর তাই যিশুর জন্মের সত্যতা তারা নিশ্চিত হয়েছিলেন। তার রহস্য তারা গণনা করে তারা নিশ্চিত হয়েছিলেন যে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি জন্ম নিয়েছেন। আর তাই তো তাকে খোঁজার জন্য তারা দেখানো পথ ধরে সেই জ্ঞানী লোকেরা, সেই পণ্ডিতেরা তারা বেথলেহেমে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা যিশুকে দেখেছিলেন। ভূমিষ্ঠ হয়ে যিশুকে প্রণাম করে তাদেরকে জাগতিক সবচেয়ে মূল্যবান উপহার। জগতে আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা তাকে কিন্তু সবচেয়ে মূল্যবান উপহার দিই। আর সেই জ্ঞানী পণ্ডিতেরা তারা যখন জেনেছিলেন ত্রাণকর্তা তিনি জন্ম নিয়েছেন, তাদের সবচেয়ে মূল্যবান উপহার সান্দ্র কুণ্ড গন্ধরাস উপহার দিয়ে তারা যিশুকে সম্মানিত করেছিলেন। সেদিন স্বর্গদূতদের দেওয়া যিশুর জন্মের সুসংবাদ যে রাখালেরা পেয়েছিল, সর্বপ্রথম আমরা দেখি তৎকালীন সময়ে সেই রাখালেরাই ছিল সমাজের সবচেয়ে গরিব, অশিক্ষিত, অবহেলিত এবং তুচ্ছ শ্রেণীর মানুষ, এবং তাদের কাছে প্রথম যিশুর জন্মের সুসংবাদ দেওয়া হয়েছিল। এবং অন্যদিকে যে জ্ঞানী পণ্ডিতেরা আকাশে উদীয়মান এক নতুন তারা দেখে যিশুর জন্ম বার্তা নিশ্চিত হয়েছিলেন, তৎকালীন সময়ে সেই জ্ঞানী পণ্ডিতেরা ছিলেন সমাজের সবচেয়ে জ্ঞানী, শিক্ষিত এবং উঁচু শ্রেণীর মানুষ। তাহলে আমরা দেখি প্রথমে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষের কাছে যিশুর জন্মের বার্তা দেওয়া হয়েছে, পরবর্তীতে সবচেয়ে উঁচু শ্রেণীর মানুষের কাছে জন্মের বার্তা দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ত্রাণকর্তা যিশুর জন্মের এই গুড নিউজ বা এই মেসেজটি ঈশ্বর সর্বপ্রথম কেন এই সবচেয়ে গরিব, অশিক্ষিত রাখালদের কাছে এবং পণ্ডিতদের কাছে দিয়েছিলেন? এই দুই শ্রেণীর মানুষের কাছে কেন দিয়েছিলেন, উঁচু এবং নিচু? কারণ এর মধ্যেই নিহিত রয়েছে সমগ্র মানব জাতির জন্য ঈশ্বরের পরিকল্পিত মুক্তির তৎপরতা। মুক্তির সেই তৎপরতা, অর্থাৎ নিচু থেকে উঁচু এবং উঁচু থেকে নিচু সর্বস্তরের মানুষ যেন ত্রাণকর্তা যিশুর জন্মের এই গুড নিউজ, এই মেসেজটি অতি সহজে এবং অতি দ্রুত পেতে পারে। যেন উপর থেকে নিচে সংবাদগুলো পৌঁছে যায় এবং নিচ থেকে উপরের সংবাদগুলো পৌঁছে যায়। যেন সমস্ত পৃথিবীর মানুষ, যে পৃথিবীতে একজন ত্রাণকর্তার আবির্ভূত হয়েছে, যেন পৃথিবীর সমস্ত মানুষ সেই সত্য তারা জানতে পারে। আর তাই তো সেদিন স্বর্গীয় দূতের এক বৃহৎ বাহিনী ঈশ্বরের স্তব গান করে এই কথা বলেছিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। যিশু জন্ম নিয়েছিলেন জগতের মাঝে স্বর্গের শান্তি বিলিয়ে দিতে, যেন জগৎ জানতে পারে স্বর্গ কেমন, স্বর্গের জীবন কেমন, স্বর্গের আনন্দ কেমন, স্বর্গের শান্তি কেমন। কারণ স্বর্গের সেই মেসেজ নিয়ে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, যেন পৃথিবীর মানুষ স্বর্গটা কেমন এটা যেন পৃথিবীর মানুষ বুঝতে পারে, জানতে পারে। স্বর্গের জীবন কেমন, স্বর্গের আনন্দ কেমন, স্বর্গের শান্তি কেমন, এটি তিনি প্রকাশ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আর এজন্যই যিশুর জন্মদিন, বড়দিন স্বর্গের সাথে জগতের, ঈশ্বরের সাথে মানুষের, মানুষের সাথে মানুষের
আত্মার বন্ধনে এক হয়ে ওঠার দিন, মহা আনন্দের, মহা মিলনের দিন। 2000 বছর পূর্বে এ জগতে যিশুর আগমন ছিল সমগ্র মানব জাতির জন্য এক শুভ সূচনা, যা ছিল এক নতুন সৃষ্টির মানব সমাজ গড়ে তোলার শুভ যাত্রা। এবং এই নতুন মানব সমাজ গড়ে তোলার শুভ যাত্রা, এটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। এবং ঈশ্বর তার পরিকল্পনায় সেই পুত্রের মধ্যে দিয়ে পৃথিবীর জন্য সেই চ্যালেঞ্জ নিয়ে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যিশু এসেছিলেন যেন মানব জাতি জীবনের সকল জরাজীর্ণতা এবং অন্ধকার অবস্থা থেকে মুক্তি পায়, যেন মানব জীবনের সকল হিংসা, বিদ্বেষ, অহংকার, ক্ষোভ, সংঘাত, অশান্তি, অস্থিরতার অবসান ঘটে, যেন মানুষে মানুষে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে আর কোনো সংঘাত, আর কোনো বিভেদ, আর কোনো বিভাজন না থাকে, যেন সকল জাতি ধর্মের মানুষ সব ব্যবধান ভুলে গিয়ে পরস্পরের নিকটে আসে, নিজেকে সবার মধ্যে এবং সবাইকে নিজের মধ্যে খুঁজে পায়, যেন দয়া, ক্ষমা, নম্রতা, ভালোবাসা ও উদারতায় বড় হয়ে ওঠে, যেন সাম্যতা, ন্যায্যতা, শান্তি ও সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনার এক নতুন সৃষ্টির মানব সমাজ প্রতিষ্ঠিত হয়, যেন মানুষ খুঁজে পায় প্রকৃত স্বাধীনতা, স্বাধীনতার সুখ, মুক্তির স্বাদ, জীবনের আনন্দ এবং স্বর্গীয় শান্তি। কিন্তু আজকে 2000 বছর পরে পৃথিবীর বাস্তবতায় দৃষ্টি ফেরালে আমরা দেখতে পাই অসংখ্য যন্ত্রণাময় এক পৃথিবীতে আমরা বাস করছি। আজকে পৃথিবী বড়ই অশান্ত, বড়ই যন্ত্রণাময়, এবং সেই যন্ত্রণার পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে যিশু এসেছিলেন মুক্তি দিতে, জগতের মানুষ যেন মুক্তি পায়। কিন্তু আজকে সেই অশান্ত পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে আমাদের প্রতিদিনের জীবন অনিরাপদ, আমাদের প্রতিটা মুহূর্ত অনিরাপদ, যেখানে প্রতিটা জাতি, গোষ্ঠী, ধর্মের মানুষ আজ চরম উদ্বেগ, উৎকণ্ঠা, অস্বস্তিতে আমরা জীবনযাপন করছি। আর যখন আমরা চারিদিকে দৃষ্টি দেই, আমরা দেখতে পাই ক্ষমতার লড়াই, যুদ্ধ, সংঘাত, অন্যায়, অত্যাচার, অবিচার, নির্মম হত্যাযজ্ঞ আজ যেন